ইংলিশে কথা বলার ধরনটাকে কি একটু উন্নত করতে চাও, আরও একটু সুন্দরভাবে কি লাইনগুলোকে বলতে চাও, তাহলে সেক্ষেত্রে ফ্রেজাল ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার মাধ্যমে অনেক কিছু বিষয় তোমরা অতি সাধারণভাবে জিনিসটাকে বলতে পারো একটা লাইনের মধ্যে, যেটা কিন্তু শুনতে বেশ স্টাইলিশ সাউন্ড করতে পারে। তোমরা জানো দৈনন্দিন জীবনে আমরা বইয়ের পাতা খুললে অজস্র এরকম ফ্রেজাল ভার্ব দেখতে পাই, কিন্তু সেই খুবই সাধারণ খুবই ক্যাজুয়াল কিছু ফ্রেজাল ভার্বের বাইরেও একটুখানি বলতে পারো অফবিট, একটু যেন ভিন্ন ধাঁচের ভিন্ন স্বাদের এমন কিছু ফ্রেজাল ভার্ব আমরা যদি একটু জেনে রাখতে পারি, তাহলে লাইনগুলো বানানো কিন্তু আরও দারুণ লাগতে পারে। এই জন্যই আজকের এই ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে হেডিং দিয়েছি অফবিট ফ্রেজাল ভার্বস, একটু যেন প্রচলিত ধারার বাইরের কিছু ফ্রেজাল ভার্ব, অ্যাডভান্স লেভেলের ইংলিশে কথা বলার জন্য এই বিশেষ কিছু ফ্রেজাল ভার্বের ব্যবহারটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এসব দেখে নাও সেই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো যেগুলো ইউজ করে আমরা দৈনন্দিন জীবনে অনেক লাইন স্মুথলি বানাতে পারি। দেখো এখানে যে প্রথম লাইনটা, সেটা কি বলা হয়েছে, সে সিনেমার সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। সে সিনেমার সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। এই যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, এই তন্দ্রা বা ঘুমের ঢোলা এরকম সেন্সে ব্যবহার করতে পারো। খুব ইউজফুল যে ফ্রেজাল ভাবটা সেটা হলো ডোজ অফ। ডোজ অফ সেটা ব্যবহার করে আমরা লাইনটা লিখব। সিম্পল পাস্ট টেন্সে লাইনটা আছে, তো লাইনটাকে দেখো ট্রান্সলেট করলে কীরকম হয়। সে, তো সেই অর্থে আমরা এখানে প্রথমে দিলাম হি। সাবজেক্ট লেখার পরে আমরা শেষে আসি, সেখান থেকে ভার্বটা লিখি, তারপরে একটু একটু করে ব্যাকে যাই আর ট্রান্সলেট করি। এইটা হলো মেইন রুল। এবার পরে এসো, দেখো লেখা আছে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, মানে ডোজ অফ, এটা এখানে লিখবো। তো লেখা যাক ডোজ, তার সাথে ডি জুড়ে দিতে হবে, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই V2 করা হলো। হি ডোজড অফ, সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। কখন না সিনেমার সময়, ডিউরিং দ্য মুভি, সিনেমা চলার সময়, তাই জন্য ডিউরিং ব্যবহার করা হলো, ডিউরিং দ্য মুভি। ব্যাস, হি ডোজড অফ ডিউরিং দ্য মুভি। পরের লাইনটা দেখো। আচ্ছা, এখানে তাহলে এই ডোজড অফ এইটা হলো ফ্রেজাল ভার্বটা। পরের লাইনটা, সে টিকটিকি দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এই যে বলা হয়েছে ভীষণ ভয় পেয়ে যাওয়া, কোনো কিছু জিনিস দেখে ভীষণ ভয় পেয়ে গেল, এরকম সেন্সে ফ্রিক আউট তোমরা অনেক সময় শুনে থাকবে। ফ্রিক আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারো। এই যে টিকটিকি দেখে ভয় পেয়ে যাচ্ছে, খুব ভয় পেয়ে গেল, তখন ফ্রিক আউট ব্যবহার করে লাইনটা বললে আমরা এইভাবে বলতে পারি। এই লাইনটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে প্রথমে সে অর্থে এখানেও হি দিলাম আমি, তারপরে টিকটিকি দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল, এই ভয় পেয়ে যাওয়া বিষয়টা লিখতে হবে। তো সিম্পল পাস্ট টেন্সে ফ্রিক, তার সাথে ইডি জুড়ে দেওয়া হয়ে যাবে হি ফ্রিকড। হি ফ্রিকড আউট, হি ফ্রিকড আউট। কখন ফ্রিক আউট করলো না টিকটিকি দেখে, হি ফ্রিকড আউট সিইং টিকটিকি মানে হলো আ লিজার্ড, রাইট? হি ফ্রিকড আউট সিইং আ লিজার্ড। হি ফ্রিকড আউট সিইং আ লিজার্ড। তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বটা পেলাম সেটা হলো ফ্রিক আউট। পরেরটা দেখো, তারা নিয়ন আলো দিয়ে ঘরটাকে জম কালো করে তুলেছিল। নিয়ন আলো দিয়ে ঘরটাকে জম কালো করে তুলেছিল। এই যে জম কালো করে তোলা, এই সেন্সে ব্যবহার করতে পারো জ্যাজ আপ, এই ফ্রেজাল ভার্বটা জ্যাজ আপ। তাহলে লাইনটা কেমন হবে দেখো, তো তারা কি করেছিল, শেষে এসো, জম কালো করে তুলেছিল, তো দে জ্যাজড আপ, সিম্পল পাস্ট টেন্স, দে জ্যাজড আপ, জ্যাজড আপ। তারা জম কালো করে তুলেছিল কি, নিয়ন আলো দিয়ে ঘরটাকে, তো জ্যাজড আপ দ্য রুম, দে জ্যাজড আপ দ্য রুম, নিয়ন আলো দিয়ে, উইথ নিয়ন লাইটস। হলো, তাহলে এখানে যেটা পেলাম সেটা হলো জ্যাজড আপ, এই ফ্রেজাল ভার্বটা, যেটা জমকালো করে তোলা, কোনো কিছুকে বেশ গ্ল্যামারাস করে তোলা, এরকম সেন্সে আলোয় আলোকিত করে তুলেছে এরকমভাবে। পরেরটা, সে ক্লাসে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এই যে বলা হলো অন্যমনস্ক হয়ে গিয়েছিল, এই অন্যমনস্ক হয়ে যাওয়া সেন্সে ব্যবহার করতে পারো স্পেস আউট। ওকে, স্পেস আউট। তাহলে লাইনটা কীরকমভাবে হবে, এটাও সিম্পল পাস্ট টেন্সেই লেখা আছে, তো খুব সিম্পলভাবে করতে পারো। সেই অর্থে এখানে শি লিখলাম, শি স্পেস আউট, স্পেস এটার সাথে ডি জুড়ে যাও, স্পেসড আউট। শি স্পেসড আউট, কোথায়, ক্লাসে, ইন দ্য ক্লাস। শি স্পেসড আউট ইন দ্য
ক্লাস। she spaced out in the class। তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বটা পেলাম স্পেস আউট, অন্যমনস্ক হয়ে যাওয়া অর্থে। পরেরটা দেখো, সে এখানে স্নিকার পরে হাজির হয়েছিল। সে এখানে স্নিকার পরে হাজির হয়েছিল। তো এই যে হাজির হয়েছিল বলা হলো, তো এই সেন্সে আমরা ব্যবহার করতে পারি যে ফ্রেজাল ভার্বটা, সেটা হলো শো আপ। ওকে, শো আপ। কেউ কোনো জায়গায় হঠাৎ চলে আসলো, শো আপ এরকমভাবে। ওকে, শো অফ নয় কিন্তু, সেটা আলাদা ব্যাপার, এটা হচ্ছে শো আপ। তো লাইনটা এরকমভাবে বলতে হবে, সে এখানে স্নিকার পরে হাজির হয়েছিল, সেই অর্থে আমরা এখানে শি ইউজ করলাম। শি হাজির হয়েছিল, তো শো সেকেন্ড ফর্ম করে দাও, শোড। শি শোড আপ। শি শোড আপ কোথায়? এখানে, হিয়ার। শি শোড আপ হিয়ার। কিভাবে আসলো? না স্নিকার পরে এখানে আসলো, স্নিকার পরে। পড়া সেন্সে ওয়্যারের সাথে আইএনজি জুড়ে দাও, ওয়ারিং। শি শোড আপ হিয়ার ওয়ারিং স্নিকার্স। হলো, শি শোড আপ হিয়ার ওয়ারিং স্নিকার্স। তো এখানে শোড আপ, স্নিকার জুতো পরে সে ওখানে চলে আসলো, উপস্থিত হলো, এরকম অর্থে শো আপ। পরেরটা দেখো, আমায় র্যাপ করতে শুনে সে হেসে কুটি কুটি হলো। আমায় র্যাপ করতে শুনে সে হেসে কুটি কুটি হলো। এই যে হেসে কুটি কুটি হলো বলা হয়েছে, এই সেন্সে ব্যবহার করতে পারো ক্র্যাক আপ, এই ফ্রেজাল ভার্বটা ক্র্যাক আপ। তাহলে লাইনটা এরকমভাবে বলতে পারি, আমায় র্যাপ করতে শুনে তো সে হেসে কুটি কুটি হলো। আচ্ছা, প্রথমে এই অংশটা লেখা যেতে পারে যে আমায় র্যাপ করতে শুনে মানে হিয়ারিং মি র্যাপ, এরকমভাবে। বা বেটার হয় যদি আমরা পরের অংশটা আগে লিখি, তো সে হেসে কুটি কুটি হলো, এটা আগে লিখলে হি ক্র্যাকড আপ, হি ক্র্যাকড আপ। সে হেসে কুটি কুটি হলো কখন? না আমায় র্যাপ করতে শুনে, হিয়ারিং মি র্যাপ, হিয়ারিং মি র্যাপ। ওকে, হি ক্র্যাকড আপ হিয়ারিং মি র্যাপ। তাহলে এই যে ক্র্যাকড আপ কথাটা বললাম, এটা ওই হেসে কুটি কুটি হওয়া, এই সেন্সটাকে বোঝাচ্ছে। ওকে, পরেরটা দেখো, তারা মাঝরাতে প্যানকেক বানিয়েছিল। তারা মাঝরাতে প্যানকেক বানিয়েছিল। এই যে প্যানকেকটা যে বানিয়েছিল, এই যে কথাটা বলা হয়েছে, এটা মাঝরাতে হয়তো খুব তাড়াতাড়ি করে একটা কিছু বানিয়ে দিয়েছে, এরকম সেন্সে আমি একটা লাইনটা লিখেছি। তো এরকম যখন অর্থ বা এরকম ধরনের অনুভূতি বোঝাতে চায়, সেক্ষেত্রে হুইপ আপ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারো, হুইপ আপ। তাহলে লাইনটা কীরকমভাবে বলতে পারি? এটাও সিম্পল পাস্ট টেন্সে আছে, ইনফ্যাক্ট সব লাইনই সিম্পল পাস্টে আছে বোঝার সুবিধার্থে। তো তারা মাঝরাতে প্যানকেক বানিয়েছিল, লেখা যাক তারা দে প্যানকেক বানিয়েছিল। এই রান্না করার প্রসেসটা বা রান্না যে করা হয়েছে, এই অর্থ বোঝাতে হুইপ আপ, এটার পাস্ট করে দিতে হবে। তো হুইপ থেকে হয়ে যাবে হুইপড। দে হুইপড আপ, ডাবল PED, দে হুইপড আপ। তারা বানিয়েছিল কি? প্যানকেক। দে হুইপড আপ প্যানকেকস, প্যানকেকস অ্যাট মাঝরাতে, তো মিডনাইট বলতে পারি, অসুবিধা নেই, অ্যাট মিডনাইট। হলো, দে হুইপড আপ প্যানকেকস অ্যাট মিডনাইট। তো এখানে হুইপড আপ ফ্রেজাল ভার্বটা আমরা পেয়ে গেলাম। পরেরটা দেখো, আমার পরীক্ষার ঠিক আগেই সাহস হারিয়ে ফেললাম। আমার পরীক্ষার ঠিক আগেই সাহস হারিয়ে ফেললাম। এই যে সাহস হারিয়ে ফেলা, এই সেন্সটা বোঝাতে আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি, সেটা হলো চিকেন আউট। ওকে, সাহস হারিয়ে ফেলা এই অর্থে চিকেন আউট। তো লাইনটা লেখা যাক, আমার পরীক্ষার ঠিক আগেই সাহস হারিয়ে ফেললাম। তখন বলতে হবে যে সাহস হারিয়ে ফেললাম, তো আমি সাহস হারিয়ে ফেললাম, আই চিকেনড আউট। সিম্পল পাস্ট টেন্স। চিকেন তো আমরা খেতে সবাই প্রায় পছন্দ করি, সবাই নয় বাট বেশিরভাগই পছন্দ করে, তো সেই চিকেন কিন্তু নয় এটা। তো আই চিকেনড আউট মানে আমি সাহস হারিয়ে ফেললাম। কখন? না আমার পরীক্ষার ঠিক আগেই, আমার পরীক্ষার ঠিক আগেই। তো ঠিক আগেই মানে জাস্ট বিফোর, আমার পরীক্ষার, তো মাই টেস্ট, জাস্ট বিফোর মাই টেস্ট। তো এখানে চিকেনড আউট এই যে ফ্রেজাল ভার্বটা, এটার ব্যবহারটা আমরা লক্ষ্য করলাম, যেটা বোঝাচ্ছে সাহস হারিয়ে ফেলা এই সেন্সটাকে। তো এইভাবে তোমরা দেখতে পেলে বেশ কিছু ফ্রেজাল ভার্ব, যেমন ডোজ অফ, ফ্রিক আউট, জ্যাজ আপ, তারপরে স্পেস আউট, শো আপ, ক্র্যাক আপ,
হুইপ আপ, আর এবার আসলো চিকেন আউট। এরকম ফ্রেজাল ভার্বসগুলো খুবই বলতে পারো একটু অফবিট, আমরা ইউজুয়ালি যেরকম খুব কমনলি যেমন দেখি যে সমস্তগুলো সেগুলোর থেকে একটু আলাদা, কিন্তু এগুলোর ইউজ খুব সুন্দর সাউন্ড করে লাইনের মধ্যে। তো ডেফিনেটলি ইউজ করো এই ফ্রেজাল ভার্বগুলো, ভালো ভালো করে লাইনগুলো বানাতে থাকো। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশন আমাকে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ঠিক মনে হয়ে থাকে যে ভালো ইনফরমেশান কিছু পেয়েছো, তাহলে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।